আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগতম। মেয়েকে নিয়ে মামার বাড়ি বেড়াতে এসেছি। মামা মেয়েকে জিজ্ঞাসা করলো তুমি কি দিয়ে ভাত খাবে? সে মাছ খেতে খুব পছন্দ করে। সে বললাম বড় মাছ দিয়ে ভাত খাবো। মামা একটা বড় কার্ফিউ মাছ নিয়ে এসেছে। মাছটা যে আমার ভাগ্নি আমাকে চোষা ফেলে দিচ্ছে। মামি বললো মাছটা তুমি তোমার পছন্দ মতো কেটে নাও। মামা তো মাছ দেখে খুবই খুশি। মাছটা এখন তাজা আছে, আমি মাছটা কেটে নিলাম। মাছে অনেক ডিম বের হয়েছে। মাছ রান্না করবো, ডিম ভাজি করবো। আমার মামা তখন মাছটা রান্না করবে। সে প্রথমে লবণ হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নেবে। ফুলকপি দিয়ে মাছ রান্না করব। গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলায় ভাবে মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন মাছটা অল্প অল্প করে বাটার গুঁড়ো মশলা দিয়ে অল্প পানিতে মেখে কষিয়ে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিল, সয়াবিন তেল। প্রথমে মরিচ বাটা দিল, পরে আদা বাটা দিল, রসুন বাটা দিল, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। দিতে হবে যাতে মশলা না পুড়ে না যায়। এখানে একটু পানি দিয়ে ফুলকপিগুলা দিয়ে দেবে। ফুলকপিগুলো ভাজা ফুলকপিগুলো দিয়ে দিল। এখন ফুলকপিগুলো সুন্দর করে কষাবে। ভালো করে কষিয়ে এখন তরকারিতে ঝোল দিয়ে দিল। মাটির চুলার রান্নার টেস্টই অন্যরকম। মাটির চুলার যে কোনো রান্না খেতে খুবই সুস্বাদু লাগে। তরকারিটা বলক ওঠার কিছুক্ষণ পরে ভাজনা বাটা দিয়ে দেবে। আমার মেয়ে তো গ্রামে আসলে খুবই খুশি হয়, সে খুবই আনন্দ পায়। মাঝে মাঝে আমার মেয়েকে নিয়ে মামার বাড়ি বেড়াতে আসে। এখন তরকারিতে মাছটা দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেছে। তরকারিটা এখন ভালো করে জাল দিয়ে নামিয়ে নিতে হবে। রান্নাটা কমপ্লিট। তরকারিটা খুব সুন্দর কালার এসেছে। এখন ছোট বাচ্চাদের আগে খেতে দিলাম। আমার মেয়ে তো হাত দিয়েই ভাত খাবে। সে সবার সাথে একসাথে বসে ভাত খাবে। মামি এখানে ভাত রান্না করেছে, মাছের ডিম ভাজি করেছে, ডাল রান্না করেছে আর মাছ রান্না করেছে। মাছটা আলাদা করে তুলে নিয়েছে প্লেটে যাতে ভেঙে না যায়। আমার মেয়ে খাচ্ছে, ভাত খাচ্ছে আর সে বিড়ালকে মাছ বেছে বেছে দিচ্ছে।
সে গ্রামে এসে খুবই মজা পায়।